আমাদের বাড়িতে যখনই চিংড়ি মাছ রান্না হয় আমি কিন্তু এমনিই রান্না করি। প্রথমে দেন মাছগুলোরে ধুইয়া মুছে একদম সাফ করে ফেলাই দিছি। দেন এরপর ভাজে নিচ্ছি, ওই আমি কড়াইতে ভাজে নিচ্ছি আলু শেপগুলো দেন এরকম করে কাটছি, কারণ মাছগুলো তো ছোটো ছোটো, এগুলোকে আলুগুলো এরকম ছোটো ছোটো করে লাল লাল করে ভাজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে কড়াইটা 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর এনে দেন সাফ কড়াইতে দিয়ে দিছি প্রথমে আলু আর লঙ্কা কাঁচামরিচ দিছি, এরপর দিয়ে দিছি মাছ দেওয়ার পর এনে দিছি কাঁচা লঙ্কা বাটা, আর দিছি এনে জিরা ধনিয়া, দেন গুঁড়া হলুদ, লবণ, কাঁচা সরিষার তেল দেন পরপর আমি দিয়ে দিচ্ছি সব কয়টা। আর যদি আপনাদের জাল আরও খাইতে ইচ্ছা হয় আপনারা আবার দিয়ে নেবেন, আর না দিলে নাই। আচ্ছা, সবগুলোরে দিয়া এখানে আমি দিতেছি কাঁচা সর্ষের তেল। কাঁচাই হবে, পাকা সর্ষের তেল আপনি কোথায় পাবেন? তো এই সবগুলোরে দিয়া এরম করে মাখাই নেবেন। খুন্তি দিয়া মাখাই নেওয়ার পর আপনি হচ্ছে এইটারে রেখে ফুটাই নেবেন। ফুটাই নেওয়ার পর দেখে নেবেন আলুগুলো গলছে কিনা, মাছগুলো গলছে কিনা, এরম দেখে নেবেন। একখান ঘ্রাণ তো পাইবেনই তরকারি হয়ে গেলে এরপরে আপনি দেবেন হচ্ছে সানরাইজের, এটাকে কি বলে, গরম মশলা। সানরাইজের গরম মশলা দিবেন একখান, এবং দিয়া ফুটাই নিয়ে চলে আসি। আমি ভাত খাইতেছি, গরম গরম ভাতের সাথে খাবেন।